দিনাজপুর ৩ ও দিনাজপুর ৪ এই দুই আসনের ১৪ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই বাছাই শেষে ১২ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। এদিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দাখিলকৃত মনোনয়নপত্র গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২-এর ১৪-এর ৪ ধারা অনুযায়ী স্থগিত করা হয়েছে। গোপালগঞ্জের ৩টি আসনে ১২ জনের মনোনয়নপত্র বাতিল এবং ২ জনের স্থগিত করা হয়েছে। লালমনিরহাটের ৩টি আসনে ৪ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। পিরোজপুরের ৩টি সংসদীয় আসনে বাছাই শেষে ১১ জনকে বৈধ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ৩টি মনোনয়নপত্র বাতিল করা হয়েছে এবং ২টি স্থগিত রাখা হয়েছে। কুমিল্লা ১১টি আসনে মোট ৩১ জনের মনোনয়ন বাতিল করা হয়েছে। সুনামগঞ্জের ৫টি আসনে ১৩ জনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। নারায়ণগঞ্জের ৫টি আসনে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ৪ জনের স্থগিত করা হয়। ১৯৭ গাজীপুর ৪ এবং ১৯৮ গাজীপুর ৫ এই ৫টি আসনে মোট ৫৩ জন প্রার্থী মোট আসলে ৫৪টি মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তার মধ্যে একজন প্রার্থী ২টি মনোনয়নপত্র দাখিল করেছে, একই আসনে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তো আমি যদি আসন ভিত্তিক পরিসংখ্যানটি আপনাদেরকে জানাই, আজকে ১৯৪ গাজীপুর ১ আসনে এখানে মোট ৮ জন প্রার্থী ছিলেন। তার মধ্যে ৬টি মনোনয়নপত্র গৃহীত হয়েছে আর ২টি মনোনয়নপত্র বাতিল হয়েছে। ৫টি সংসদীয় আসনে মোট ৩৯ জন মনোনয়নপত্র দাখিল করেছিলেন। তাদের মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র গৃহীত হয়েছে এবং ১৩ জনের মনোনয়নপত্র বাতিল হয়েছে।